we have decided to inflict her with only one sentence, that is sentence of death. এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে, এটা যেন এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয়। কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। তার সবচেয়ে বড় প্রমাণ আজকের ফ্যাসিস্ট হাসিনার মামলার এই রায়। বাংলার মানুষ বলছে বছরের পর বছর যেসব অন্যায়, নির্যাতন আর ক্ষমতার দম্ভ দেখিয়ে দেশ শাসন করা হয়েছে তার প্রত্যাঘাত আজ ইতিহাসের কঠোর পাতায় লেখা হয়ে গেল। একসময় যে শেখ হাসিনা বিরোধী মতকে স্তব্ধ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন, আজ অনেকের দাবি সেই একই কাঠগড়ায় দাঁড়িয়ে তার ভাগ্য নির্ধারিত হলো। মানুষের কথাই সত্যি, অন্যায় কখনো চিরদিন টেকে না, ক্ষমতার পাহাড়ও একদিন ধসে পড়ে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বিতর্কিত অধ্যায়গুলোর মধ্যে ছিল এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জনমতের বড় অংশের অভিযোগ ছিল এই আদালত গঠনের মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে চিহ্নিত করে রাজাকার তকমা লাগিয়ে একে একে ঝুলিয়ে দেওয়া। এই আদালতে কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, দেলাওয়ার হোসেন সাইদির মতো ব্যক্তিদের বিরুদ্ধে এমন সব অভিযোগ তুলে ধরা হয়েছিল যা নিয়ে বছর ধরে দেশ জুড়ে তীব্র বিতর্ক চলে। কেউ বলেছে ন্যায় বিচার, কেউ বলেছে রাজনৈতিক প্রতিশোধ। সালাউদ্দিন কাদের চৌধুরীর কথাটা তখন অনেকে হেসে উড়িয়ে দিয়েছিল। এই ট্রাইব্যুনাল টিকিয়ে রাখুন জজ সাহেব, একদিন এখানে হাসিনারই বিচার হবে। এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে, এটা যেন এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয়। আজ সেই কথাই বহু মানুষের মনে তীব্রভাবে ফিরে এসেছে। দেলাওয়ার হোসেন সাইদের আরেকটি ভবিষ্যৎবাণীও আজ জনমনে ঘুরে বেড়াচ্ছে। যে পুলিশ দিয়ে হাসিনা বিরোধীদের ওপর নির্যাতন চালাচ্ছে, সময় বদলালে সেই পুলিশই তাকে ধাওয়া করবে। গণজাগরণ মঞ্চকে কেন্দ্র করে তৈরি করা জনমত, যেখানে মঞ্চের কর্মীদের অভিযুক্তদের রাজাকার আখ্যা দিয়ে উদ্বুদ্ধ করা হয় এবং সেই চাপের মুখে আদালতে মৃত্যুদণ্ডের দাবি তোলা হয়। অনেকের অভিযোগ কাদের মোল্লার মামলাই তার সবচেয়ে বড় উদাহরণ, যেখানে আদালতের রায়ের গতি ও দিক নির্দেশনা প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। আজ দেশে পরিস্থিতির দিকে তাকালে অনেকে বলছেন তার কথাগুলো হুবহু মিলেছে। যে পুলিশ একসময় বিরোধীকে দমাতে ব্যবহৃত হতো, আজ সেই একই বাহিনী আওয়ামী লীগের নেতাকর্মীদের কার্যক্রম দেখলে হস্তক্ষেপ করছে, আটক করছে, তল্লাশি করছে। এই দৃশ্য মানুষকে মনে করিয়ে দিচ্ছে ক্ষমতার অপব্যবহার কখনো চিরদিন টেকে না, সময় তার বিচার করে দেয়। জুলাই থেকে শুরু করে 5 আগস্ট 2024 এই জনমানুষের উপর চালানো অভিযানের পর থেকে যেভাবে দেশ জুড়ে ক্ষোভ জমতে থাকে তার বিস্ফোরণ দেখা গেল পরবর্তী মাসগুলোতে। এমনকি আওয়ামী লীগের পতনের পর গণধোলাই, বিক্ষোভ আর প্রতিরোধ মানুষ প্রকাশ্যে বলছে অনেক হয়েছে, এবার জনগণের পালা। আজকের রায়কে জনগণের একাংশ দেখছে ইতিহাসের প্রতিশোধ, ন্যায় বিচারের প্রতিফলন আর সময়ের নিষ্ঠুর সত্য হিসেবে। আজকের এই রায় শুধু একজন রাজনীতিকের রায় নয়, এটি সময়ের রায়। যে আদালত একদিন অন্যদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল, আজ সেই একই আদালত তার বিরুদ্ধে দাঁড়ালো। ইতিহাস প্রমাণ করলো পাপ কখনো লুকায় না, সময় কখনো ক্ষমা করে না, আর অন্যায়ের বিচার পৃথিবীতেই হয়ে যায়।